আজকে জানো তো কি হয়েছে ব্যাপারটা, সকালে উঠে থেকে যে ব্লগ শুরু করব তার একদম উপায় হয়ে ওঠেনি। সকালে উঠে থেকে ব্রেকফাস্ট, তারপরে ছেলের ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্ট সমস্ত কিছু করে তারপরে রান্নার কাজটা হলো, সংসারের যাবতীয় কাজ হলো, ছেলেকে স্নান করালাম, ছেলেকে দুপুরের খাবার খাওয়ালাম, এবার আমি স্নান করব, করে দুপুরের খাবার খাবো, খেয়ে আবার বেরোবো। আজকে জিয়াগঞ্জে রয়েছে আমার সেমিনার, একটা স্বপ্নাদির পার্লারে অনেকজনই আসছে, ওখানে একটা সেমিনার রয়েছে। তো একদম খেয়ে চলো লাঞ্চটা স্নান করে বেরে নিই, তখন লাঞ্চে দেখা হচ্ছে। লাঞ্চের আজকে একদম সিম্পল তাড়াহুড়ো করে যেটাই করেছি, এখানে শশা রয়েছে, এখানে ভিন্ডির চচ্চড়ি রয়েছে, শশাটা রান্না করিনি কুচোনো, আর এখানে ডিম আলুর একটা ঝোল করে নিয়েছি। বাইরে এত বেশি গরম বলার নয়, একদম রেডি হয়ে লাঞ্চ করে ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি। ট্রেন ধরবো, ও আমাকে ট্রেনে রেখে ও চলে যাবে বাড়ি, ও যেতে পারবে না, আর মারাত্মক গরম। আজকে এসেছি হলো স্বপ্নাদির পার্লার জিয়াগঞ্জে, নিজের জায়গা বুঝতেই পারছো। এতদিন কাঁদি, তারপরে তোমার বহরমপুর, ফারাক্কা, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, করিমপুর এইসব জায়গায় যাচ্ছিলাম, এখন এসেছি নিজের জায়গা, নিজের জন্মস্থান, ভীষণ একটা ভালো লাগছে। তো চলো দিদিকে একটু দেখাই। আচ্ছা, এটা হলো আমাদের স্বপ্নাদি। দিদির পার্লারেও কিন্তু এবার থেকে কোরিয়ান ট্রিটমেন্টের যে ক্লিন আপ সেটা কিন্তু থাকছে। তো দিদি প্লিজ তোমার পার্লারের অ্যাড্রেসটা একটু বলে দাও। পার্লারটা হচ্ছে স্টেট ব্যাংকের গলি, যে সোজা চলে আসতে হবে। হ্যাঁ, মানে জিয়াগঞ্জ থেকে যারা আমার ব্লগ দেখছো, ফেসবুক হোক আর ইউটিউব হোক, তারা ডেফিনেটলি দিদির কাছে আসলে কিন্তু কোরিয়ান ট্রিটমেন্ট একটা পেয়ে যাচ্ছ। এই যে এটা হলো স্বপ্নাদির মেয়ে। বাবু তোমার নামটা কি গো? মনস্মী। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমার ক্লাসে। আর তুমি ডান্স করতে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তুমিও একটু শুনিয়ে দাও না গো, সেই আহা টামাটার ওটা একটু শুনিয়ে দাও প্লিজ। বলো। ও ভীষণ, মানে ওর ফেসবুকে মনশ্রী দিদি টাইটেলটা কি গো? মনশ্রী মণ্ডল আছে ওর ফেসবুকে। ও এত বেশি সুন্দর ভিডিও বানায়, দারুণ, মানে এইটুকু বয়সে আমরা এসব জানতামই না। আচ্ছা, আজকের ডেমো দেখো, বিফোর আফটার শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখো এখন দিদির মেয়ে আর মৌ মডেল দুজন মিলে হচ্ছে কি ফটো তুলছে, দুজনের দেখেছো কত মিল। পরে এখন কম আলো জ্বলছে। আর জিয়াগঞ্জে সেমিনার কমপ্লিট করে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, অনেক কাজ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, সেরকম ভিডিও বানানোর আর হচ্ছেই না। যা বানাচ্ছি ওই কষ্ট করে ভালোবাসো দেখে নাও যারা, তারা। আর একটা ছোটো কি ভুলে গেলাম, কি বলতে যাচ্ছিলাম তোমাদের। তো যাই হোক, চলো টাটা।